হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে এডুকেটামে স্বাগত। তোমরা জানো আমাদের এডুকেটামে যে আপকামিং WBSSC গ্রুপ সি গ্রুপ ডি 2025 এক্সাম আসতে চলেছে। ফেব্রুয়ারি শেষে বা মার্চের ফার্স্ট উইকে হবে এক্সাম। তো আমরা এখন যে ক্লাসেসগুলো নিয়ে আসছি তোমাদের জন্য, সেগুলো হচ্ছে নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে, সম্পূর্ণ নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে চ্যাপ্টার এবং কোয়েশ্চেন টাইপ ওয়াইজ বিভিন্ন যে আমাদের আলোচনার টপিক রয়েছে। তো নতুন যে সিলেবাস দিয়েছে, সিলেবাস আগের থেকে একটু চেঞ্জ হয়েছে। নতুন সিলেবাসে তোমরা নাউনের সিঙ্গুলার প্লুরাল ফর্ম থেকে কোয়েশ্চেন পেতে চলেছো। তো সেই নাউনের সিঙ্গুলার প্লুরাল ফর্মের ওপর বেস করে আজকের আমাদের এই ক্লাসটি হতে চলেছে। তো তোমরা সকলে দেখো, নাউনের সিঙ্গুলার প্লুরালের যে কনসেপ্ট এবং তার যে এক্সপ্লানেশন এবং তার উপর ভিত্তি করে যে এমসিকিউ গুলো আসবে, সেই নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। তো চলো স্টার্ট করছি আজকের আমাদের নাউনের সিঙ্গুলার প্লুরালের ক্লাস। হ্যাঁ, ক্লাস শুরু করার আগে একটা জিনিস বলে দিই, আমাদের যে সমস্ত ভিডিওসগুলো আসছে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য, সেগুলো বিভিন্ন থাম্বনেলে আসছে, ব্লু, গ্রিন, রেড, ডিপ ব্লু কালারে আসছে। জেনারেল অ্যাওয়ারনেস পোর্শন, লজিক্যাল রিজনিং, ইংলিশ, এরিথমেটিক, এগুলো বিভিন্ন থাম্বনেলে আসছে। তোমরা যাতে বুঝতে সুবিধা হয় থাম্বনেলগুলো চুজ করতে পারো, সেই জন্য এগুলো করেছি আমরা। আর আমাদের যে গ্রুপ সি গ্রুপ ডির যে প্র্যাকটিস সেট, সেই প্র্যাকটিস সেটের পিডিএফও তোমরা পেয়ে যেতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে প্র্যাকটিস সেট পিডিএফ বলে লিখবে, এবং আমাদের সেখান থেকে কিউআর কোড পাঠানো হবে। তোমরা পেমেন্ট করবে, একটা নমিনাল প্রাইস রাখা হয়েছে 150 রুপিস, সেটা পে করলে তোমরা তোমাদের প্র্যাকটিস সেট পেয়ে যাবে। আশা করবো সেই প্র্যাকটিস সেট তোমাদের খুব কাজে দেবে। তো আজকে আমাদের এই যে নাউনের গ্রুপ সি গ্রুপ ডি এক্সামে নাউনের যে সিঙ্গুলার প্লুরাল থেকে কোয়েশ্চেন আসতে চলেছে, তো এই সিঙ্গুলার প্লুরাল থেকে যে সকল কোয়েশ্চেনগুলো আসবে, আশা করি আজকের ক্লাসে তোমাদের এর বাইরে আর কোনো রকম সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে কোনো রকম কিছু পড়তে হবে না। এই ক্লাসটা ভালো করে ফলো করো এবং পারলে পজ করে করে প্রত্যেকটা পিপিটির প্রত্যেকটা স্লাইড তোমরা দেখে নিও। তো দেখো, তোমরা খুব ছোটবেলা থেকেই নাউনকে চেনো। নাউন হচ্ছে বাংলায় বলি বিশেষ্য পদ। তো সেই নাউনের দু রকম ফর্ম হয়, সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম। সিঙ্গুলার টু প্লুরালে ইন্টারচেঞ্জ করার জন্য আমরা প্রথমেই যে বেসিক রুলস অফ ফর্মিং প্লুরাল নাউন বা প্লুরাল নাম্বার অফ নাউন্স, সেটার বেসিক রুলটা প্রথমে একটু জেনে নিই। দেখো, এগুলো তোমরা ছোটবেলা থেকেই করছো বা আমরা ছোটবেলা থেকেই করে আসছি। জাস্ট একটু তোমাদের সুবিধার্থে, একটু রিমেম্বার করার সুবিধার্থে, কল টু ইউর মাইন্ড করার সুবিধার্থে আমরা বেসিক রুলসগুলো একটু জেনে নিই। তো দেখো, প্রথমেই যেখানে যাচ্ছি, প্রথম যে নিয়মটা বলা হয়েছে সেখানে বাই অ্যাডিং এস টু দ্য সিঙ্গুলার, অর্থাৎ কিছু কিছু নাউন্স রয়েছে যাদের শেষে শুধুমাত্র এস অ্যাড করে আমরা তার সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে নিয়ে যাই। লাইক গার্ল, গার্লস, হাউস, হাউসেস, অ্যান্ডস, টেবল, টেবলস। এই ধরনের বেশ কিছু ওয়ার্ড রয়েছে যাদের শেষে শুধু সিঙ্গুলার অ্যাড করলেই প্লুরাল হয়ে যায়। আচ্ছা, নাম্বার 2 রুলসে কি পাচ্ছি? দেখো, নাম্বার 2 রুলসে পাচ্ছি যে সকল নাউনের সিঙ্গুলার ফর্ম এস, এসএস, এক্স, সিএইচ বা জেড দিয়ে শেষ হয়, নাউন্স এন্ডিং বাই এস, এসএস, এক্স, সিএইচ আর জেড, এগুলো দিয়ে শেষ হয়। লাইক দেখো, গ্যাস, বুশ, বেঞ্চ, টোপ্যাজ, গ্লাস, বক্স, এগুলো দেখো প্রত্যেকটা নাউনের সিঙ্গুলার ফর্ম শেষ হয়েছে এস, এসএস, এক্স, সিএইচ বা জেড দিয়ে। তো এই ধরনের নাউনগুলোর প্লুরাল করতে গেলে আমরা কি করি না, ইএস যোগ করি। কি যোগ করি? ইএস। দেখো, গ্যাস, গ্যাসেস, বুশ, বুসেস, ইএস যোগ হয়েছে বাই অ্যাডিং ইএস। এই সমস্ত নাউনগুলোর আমরা প্লুরাল করে থাকি। আচ্ছা, এখানে একটা এক্সেপশন আছে, সেটা একটু মাথায় রেখো। এই যে সিএইচ দিয়ে যে নাউনগুলো শেষ হয়, যদি সিএইচ এর উচ্চারণ ইংরাজি অ্যালফাবেট কে বা বাংলা বর্ণমালার ক এর মতো উচ্চারণ হয়, সিএইচ, লাইক মোনার্ক, এই যে ওয়ার্ডটা দেখছো মোনার্ক, এখানে সিএইচ চ এর মতো উচ্চারণ নয়, কয়ের মতো উচ্চারণ, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এস অ্যাড করে সেটার প্লুরাল করে থাকি। ওকে,
নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আচ্ছা দেখো এবার কি বলা হচ্ছে, যে সকল নাউনের সিঙ্গুলার ফর্মের শেষে ওয়াই থাকে, কি থাকে, সিঙ্গুলার ফর্মের শেষে ওয়াই থাকে, তাদের প্লুরাল করতে গেলে কি লাগে, ওয়াই দিয়ে এন্ডিং, সিঙ্গুলার ফর্ম এন্ডস হচ্ছে ওয়াই দিয়ে, তাদের ক্ষেত্রে মনে রাখবে ওয়াইটা আই এ ট্রান্সফর্ম হয়ে যায়, কনভার্ট হয়ে যায় এবং তার সঙ্গে ইএস যোগ হয়, অর্থাৎ আই ইএস যোগ করে এই নাউনগুলোর আমরা প্লুরাল ফর্ম করে থাকি। দেখো বডি, বেবি, স্কাই, কান্ট্রি, এই প্রত্যেকটা ওয়ার্ড দেখো শেষ হয়েছে ওয়াই দিয়ে। তো এদের প্লুরাল করতে গেলে কি করছি না, ওয়াই কে আমরা কনভার্ট করছি আইতে আর তার সঙ্গে ইএস যোগ করে দিচ্ছি, মনে থাকবে। তাহলে ওয়াই কনভার্টেড ইনটু আই এন্ড অ্যাডিং ইএস, এইভাবে যে সকল নাউন ওয়াই দিয়ে শেষ হয় তাদের প্লুরাল ফর্ম করে থাকি। আচ্ছা এখানে আরো একটা জিনিস মনে রাখতে হবে, এটা এক্সেপশন হিসাবে বলছে, নাউন ওয়াই দিয়ে শেষ হয়েছে কিন্তু প্রিসিডেড বাই এ ভাওয়েল, নাউনটা সিঙ্গুলার ফর্ম ওয়াই দিয়ে শেষ হয়েছে কিন্তু ভাওয়েল আছে তার আগে, ওয়াই এর ঠিক আগেই ভাওয়েল আছে, সেক্ষেত্রে আই ইএস হবে না, শুধুমাত্র এস যোগ করে তার প্লুরাল করব। দেখো বয়, ওয়াই রয়েছে কিন্তু তার আগে দেখো একটা ভাওয়েল ও রয়েছে, তাই এক্ষেত্রে শুধু এস যোগ হবে, মনে থাকবে শুধু এক্ষেত্রে এস যোগ হবে। ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি, দেখো বলছে এক্ষেত্রে কি পাচ্ছি, দেখো বলছে বাই অ্যাডিং ভিএস টু নাউনস এন্ডিং ইন এফ অর এফই, অর্থাৎ যে সকল নাউন এফ বা এফই দিয়ে শেষ হয়, লাইক দেখো কাফ, লাইফ, ওয়াইফ, লোফ, এগুলো দেখো এফ বা এফই দিয়ে শেষ হয়েছে, তাদের ক্ষেত্রে এফ কি হয়, কনভার্টেড টু ভি এন্ড তার সঙ্গে কি হয় ইএস যোগ হয়, অর্থাৎ ভিইএস যোগ হয়ে এদের প্লুরাল ফর্ম করা হয়। দেখো কাপ কাপস, লাইফ লাইফস, ওয়াইফ ওয়াইফস, লোভ লোভস, হ্যাঁ এইভাবে করা হয়। এক্ষেত্রেও একটা বিশেষ এক্সেপশন রয়েছে, কি জিনিসটা মনে রাখতে হবে, বলছে এফ বা এফই থাকলে তো আমরা ভিএস যোগ করতাম, কিন্তু যদি আইইএফ থাকে বা এফএফ থাকে বা ওএফএফ থাকে বা আরএফ থাকে বা ইএফ থাকে, সেক্ষেত্রে কিন্তু তাহলে কি মাথায় রাখতে হবে না, এফ এফই দিয়ে শেষ হলে যেমন ভিএস হয়, কিন্তু যদি তার আইএফ, এফএফ, ওএফ, আরএফ, ইএফ থাকে, সেক্ষেত্রে কি করি, শুধুমাত্র এস যোগ করি, শুধুমাত্র বাই অ্যাডিং এস এদের প্লুরাল করে থাকি। চিপ চিপস, ক্লিপ ক্লিপস, রূপ রূপস, ডোয়াপ ডোয়াপস, হ্যাঁ এইরকম ভাবে করে থাকি। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী রুলে, বলছে নাউন্স এন্ডিং ইন ও প্রিসিডেড বাই আ কনসোনেন্ট, মনে রাখবে নাউন শেষ হচ্ছে ও দিয়ে, নাউনটা শেষ হচ্ছে ও দিয়ে কিন্তু প্রিসিডেড বাই এ কনসোনেন্ট, নাউনের শেষে ও থাকছে কিন্তু তার ঠিক আগে একটি কনসোনেন্ট থাকছে, হ্যাঁ অর্থাৎ দেখো হিরো এই বানানে ও দিয়ে শেষ হচ্ছে তার আগে আর কনসোনেন্ট, ম্যাঙ্গো ও দিয়ে শেষ হচ্ছে তার আগে জি কনসোনেন্ট, এদের ক্ষেত্রে কি যোগ করা হয় না বাই অ্যাডিং ইএস যোগ করে এদেরকে আমরা প্লুরাল করে থাকি। আর কি বলছে এখানে, বলছে নাউন্স এন্ডিং ইন ও প্রিসিডেড বাই এ ভাওয়েল জেনারেলি টেক্স অনলি এস ইন দ্য প্লুরাল ফর্ম, অর্থাৎ আগে কি বলা হয়েছে দেখো কনসোনেন্ট দিয়ে, মানে ও দিয়ে শেষ হচ্ছে তার আগে কনসোনেন্ট থাকছে, কিন্তু যদি ও দিয়ে শেষ হচ্ছে তার আগে ভাওয়েল থাকে, সেক্ষেত্রে কি করব, দেখো ও দিয়ে শেষ হয়েছে ঠিক তার আগে ভাওয়েল ও রয়েছে, এখানে ও দিয়ে শেষ হয়েছে তার আগে ভাওয়েল আই রয়েছে, এক্ষেত্রে শুধুমাত্র এস যোগ হয়, ইএস যোগ হয় না, মনে থাকবে। চলো নেক্সট রুলে কি পাচ্ছি, দেখো বলছে সাম নাউন্স ফর্ম দেয়ার প্লুরাল বাই চেঞ্জ অফ ভাওয়েলস, বলছে এতক্ষণ তো দেখলাম এস যোগ করে, আইএস যোগ করে, ভিএস যোগ করে আমরা নাউনের প্লুরাল করছি, বলছে ভাওয়েল চেঞ্জ করেও কিছু নাউনের সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়। দেখো ম্যান এই শব্দটার মধ্যে এ ভাওয়েল চেঞ্জ করে দেওয়া হয়েছে ই দিয়ে প্লুরাল বানানো হয়েছে। মাউস দেখো ও ইউ
দুটো ভাওয়েল ছিল, এখানে ই ভাওয়েল ছিল, সেটাকে চেঞ্জ করে কি হয়েছে, আই হয়েছে, মাউস থেকে মাইস। ওকে, দেন কি বলছে দেখো, বলছে সাম নাউন্স অ্যাড ইএন টু ফর্ম প্লুরাল। দেখো ইএন দিয়ে প্লুরাল করা হয় কিছু কিছু নাউন্স রয়েছে, লাইক অক্স, এটার কি হয় অক্সেন, ব্রাদার, এটার কি হয় ব্রিদরেন। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, ব্রাদারের ব্রিদরেনও যেমন একটা প্লুরাল ফর্ম, ব্রাদার্সও একটা প্লুরাল ফর্ম। এ নিয়ে বিস্তারিত আমরা পরের স্লাইডে আসছি, জেনে রাখো, এটা নিয়ে আলোচনা পরে আসছি আমরা। তো ইএন যোগ করে কিছু নাউনের আমরা প্লুরাল করে থাকি, লাইক অক্স থেকে অক্সেন, ব্রাদার থেকে ব্রিদরেন, হ্যাঁ, চাইল্ড থেকে চিলড্রেন, এটাও হয়ে থাকে। এগুলো একটু মনে রাখবে, ইএন যোগ করে করা হয়। আচ্ছা এবার আমরা দেখে নিই যে আমরা একটা এমসিকিউ দিয়ে এই যে গোটা কতক রুল আমরা জানলাম বা শুনলাম, তো এমসিকিউ দিয়ে দু একটা নাম্বারের আমরা সিঙ্গুলার প্লুরাল ফর্ম আমরা দেখে নিই। হ্যাঁ, এমসিকিউ দিয়ে দেখো কি বলা হয়েছে, বেসিক রুল যেগুলো জানলাম তাই দিয়ে দেখো নাউনের সিঙ্গুলার প্লুরাল ফর্ম আমরা একটু জেনে নিচ্ছি। কি বলছে দেখো, বলছে প্লুরাল ফর্ম অফ লরি, প্লুরাল ফর্ম অফ লরি, লরির প্লুরাল কি হবে? হ্যাঁ, লরির প্লুরাল কি হবে? দেখো তোমরা নিয়মে শিখেছো যে ওয়াই দিয়ে শেষ হচ্ছে, তার আগে কনসোনেন্ট আছে, এক্ষেত্রে কি নিয়ম, ওয়াই কনভার্টেড ইনটু আই, তার সঙ্গে কি হয় ইএস যোগ হয়। তাহলে এখানে দেখো গিভেন অপশনের মধ্যে কোনটা ঠিক না, দেখো দুটো আইএস আছে কিন্তু আর আর দেখো এইটা, এই যে আর আর আইএস, দিস ইজ দ্য রাইট অপশন, ইজ দ্য আনসার, লরিজ। আচ্ছা প্লুরাল ফর্ম অফ ফুট, ফুট শব্দটির প্লুরাল কি? ফুটের প্লুরাল ফর্ম জানতে চাওয়া হয়েছে। এটা একটা যে নিয়ম শিখলাম, ইন্টারচেঞ্জ অফ ভাওয়েল করে যে প্লুরাল করা হয়, অর্থাৎ ভাওয়েল চেঞ্জ করে প্লুরাল করা হয়, ভাওয়েল চেঞ্জ করে প্লুরাল করা হয়, সেই নিয়মটা আমরা দেখে নিচ্ছি যে কি ভাওয়েল চেঞ্জ করে প্লুরাল করা হয়, কি কি না ই দিয়ে, ই দিয়ে প্লুরাল করা হয়। দেখো ফুটের প্লুরাল হচ্ছে ফিট, ফিট হচ্ছে ফুটের প্লুরাল, হ্যাঁ ফিট হচ্ছে ফুটের প্লুরাল। দেখো দুটো ভাওয়েল ছিল ও, এটাকে চেঞ্জ করে আমরা করেছি ফিট। ওকে, তাহলে দুটো এমসিকিউ আমরা জেনে নিলাম বেসিক রুলের উপর ভিত্তি করে। এরপরে যাচ্ছি আমরা নেক্সট। এখানে দেখো আস্তে আস্তে আমরা বেসিক থেকে ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স থেকে প্রো যত রকম আমরা ডিভিশন করে থাকি সেইভাবে আমরা সাজিয়েছি পিপিটিটা। তো কি বলছে দেখো, বলছে নাউন্স উইথ টু প্লুরাল ফর্মস অফ ডিফারেন্ট মিনিং, নাউন্স উইথ টু প্লুরাল ফর্মস অফ ডিফারেন্ট মিনিং। বলছে নাউনের সিঙ্গুলার ফর্ম একটি কিন্তু প্লুরাল ফর্ম রয়েছে দুটি, আবার দুটি প্লুরাল ফর্মের মিনিং আবার ডিফারেন্ট, দুটো প্লুরালের মিনিং আলাদা আলাদা। দেখো ব্রাদার, তোমরা এই নাউনটা নিশ্চয়ই জানো, ব্রাদার একটি নাউন আছে, ব্রাদার, BROTHER, ব্রাদারের দুটো প্লুরাল, একটু আগেই যেটা বললাম কি হয়, একটা হচ্ছে ব্রাদার্স হয় আর একটা কি হয়, আর একটা হচ্ছে ব্রিদরেন হয়, একটা হচ্ছে ব্রাদার্স হয় আর একটা কি হয় ব্রিদরেন হয়, দুটো প্লুরাল ফর্ম। তাহলে এখানে আবার একটু মিনিংটা কি আলাদা একটু দেখে নি। ব্রাদার্স হচ্ছে সন্স অফ সেম পেরেন্টস, অর্থাৎ একই বাবা মায়ের সন্তানেরা, তারা ব্রাদার্স, সেক্ষেত্রে এস যুক্ত ব্রাদার। আর ব্রিদরেন কাকে বলি আমরা? ব্রিদরেন হচ্ছে মেম্বার্স অফ সেম সোসাইটি, একই সমাজ বা একই গোষ্ঠীর মানুষজনকে আমরা ব্রিদরেন বলে থাকি। ওকে, পরীক্ষায় এমসিকিউতে মিনিংসও দিতে পারে, হ্যাঁ নাউন প্লুরালের এমসিকিউতে মিনিংসও জানতে চাইতে পারে। এরকম হয়তো বললো যে ব্রাদার্স মিনস সন্স অফ সেম প্যারেন্ট, ব্রিদরেন মিনস হোয়াট, দিয়ে এবিসিডি অপশনে দিয়ে দিল, সেটা একটু দেখে নেবে। তাহলে ব্রিদরেন মিনস কি, মেম্বার অফ সেম সোসাইটি। দেন কি আসছে দেখো, হি উইল গিভ দিস ক্লথস টু দ্য পুয়ার। এখানে দেখো ক্লথস বানান দেখো, অ্যাকচুয়ালি CLOTH, এটা একটা ক্লথের সিঙ্গুলার ফর্ম, তার প্লুরাল ফর্ম দেখো দুটো, একটা এস যুক্ত একটা ইএস যুক্ত। এস যুক্ত যেটা, সেটার মানে কি না পিস অফ ক্লথ, একটা কাপড়ের টুকরো। আর ইএস যুক্ত এর উচ্চারণটা হচ্ছে ক্লোথ, এর উচ্চারণটা হচ্ছে ক্লোথ, ক্লোথ এর উচ্চারণ হচ্ছে KLOD, ক্লোথ, বা কয়লয় দ এর মতো, ক্লোথ।
ক্লোথ হচ্ছে এর উচ্চারণ। এর মানে কি? পুট অন ইউর ক্লোথস, এর মানে কি হচ্ছে গার্মেন্টস, অর্থাৎ রেডিমেড পোশাক যে আমরা পরিধান করি তাকে আমরা এই প্লুরাল ফর্মটা দিয়ে চিনি। ওকে, দেন আমরা নেক্সট স্লাইডে আসছি। দেখো কি বলছে, নাউন্স উইথ টু প্লুরাল ফর্মস অফ ডিফারেন্ট মিনিং। হ্যাঁ, ঠিক আগেরটার মতোই আমরা পাচ্ছি। দেখো প্লুরাল ফর্ম দুটো, মিনিংও আলাদা। দেখো ফিশ, এই যে নাউনটা ফিশ, এই যে নাউনটা ফিশ, এই ফিশ নাউনটা দুটো প্লুরাল ফর্ম আছে, একটা একই বানান আর একটা হচ্ছে ইএস যুক্ত বানান। এই ফিশটা মানে কি? এই ফিশের মানে দেখো সেন্টেন্সটা পড়ো, দেয়ার আর মেনি ফিশ ইন দ্য ট্যাঙ্ক কালেকটিভলি, অর্থাৎ এই ফিশটা হচ্ছে সেম ফিশ। মানে এটা আর একটু ক্লিয়ারলি বোঝাই, ধরো তুমি 5টা রুই বা 5টা কাতলা মাছ কিনেছো। যদি 5টা রুই মাছ কিনে থাকো তাহলে সেটা নাম্বার অফ ফিশ তো 5, সেক্ষেত্রে আমরা এই ফিশ ইউজ করি, FISH। আর যদি ধরো তুমি 3টে মাছ কিনেছো, একটা রুই মাছ, একটা কাতলা মাছ, একটা ইলিশ মাছ, 3টে ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ, সেক্ষেত্রে আমরা ইউজ করব এই ফিশেস, ES যুক্ত। সেই জন্য কি বলা হচ্ছে দেখো, সেপারেট ফিশেস, আলাদা 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 ভিন্ন ভিন্ন প্রজাতির ফিশ, সেক্ষেত্রে ফিশেস। ওকে, দেন আরো কয়েকটা নাউন দেখো, ইন্ডেক্স, তোমরা নিশ্চয়ই এই ওয়ার্ডটা শুনেছো, ইন্ডেক্স। ইন্ডেক্স এই সিঙ্গুলার নাউনটার দুটো প্লুরাল হয়, একটা হচ্ছে ইএস যুক্ত, একটা হচ্ছে ইন্ডেক্সেস, একটা হচ্ছে ইন্ডাইসেস। দুটোর মানে কিন্তু আলাদা। ইন্ডেক্সেস মানে কি বলছে দেখো, টেবিলস অফ কন্টেন্টস, অর্থাৎ আমরা যে সূচিপত্র যেটাকে বলি, সেই টেবিলস অফ কন্টেন্টকে আমরা কি বলি, ইন্ডেক্সেস, স্পেলিংটা INDEXES। আর ইন্ডাইসেস, দিস ইজ এ সাম অফ ইন্ডাইসেস। ইন্ডাইসেস মানে তোমরা যারা 11-12 সূচক করেছো, সূচক, অর্থাৎ সায়েন্স ইন অ্যালজেব্রা, দ্যাট ইজ ইন্ডাইসেস। হ্যাঁ, সূচকের অঙ্ক তোমরা করেছো, এরকম ধরো x⁻², হ্যাঁ এরকম সব করেছো না, সেরকম এগুলোকে আমরা ইন্ডাইসেস বলি। ওকে, নেক্সট। আচ্ছা, এই যে কয়েকটা আমরা রুল শিখলাম, সেখান থেকে দুটো MCQ দেখো জেনে নি। কি বলছে MCQতে? বলছে এগুলো বেসড অন, দেখো যেটা শিখেছি, নাউন্স উইথ টু প্লুরাল ফর্মস অফ ডিফারেন্ট মিনিং, দুটো প্লুরাল ফর্ম আছে কিন্তু মানে আলাদা। বলছে দেখো এই যে ওয়ার্ডটা দেখো, এটা হচ্ছে জিনিয়াস, যে ওয়ার্ডটা রয়েছে জিনিয়াস, জিনিয়াস যে ওয়ার্ডটা রয়েছে, হ্যাঁ সেই জিনিয়াস ওয়ার্ডটার দুটো প্লুরাল ফর্ম আছে, একটা এইটা জিনি আর একটা হচ্ছে জিনিয়াসেস। কি কি বললাম? একটা হচ্ছে জিনি আর একটা জিনিয়াসেস। এবার কি বলছে দেখো, জিনিয়াসেস মিন্স ইন্টেলিজেন্ট পিপল। জিনি মিন্স, বলছে জিনিয়াসেস মানে হচ্ছে বুদ্ধিমান লোকজনকে বলছি। আর কিন্তু জিনি কাকে বলি? মনে রাখবে, জিনি মিন্স এটা হচ্ছে ভূত প্রেত স্পিরিটস, এদেরকে বলা হয়। তাহলে এখানে দেখো জেন্ট্রি, কয়েন্স, নান অফ দিস, আনসার কি স্পিরিটস, অর্থাৎ ভূত প্রেতকে আমরা কি বলি? জিনি। আচ্ছা, নেক্সট চলে আসছি। দেখো আমরা যে এখানে ওয়ার্ডটা নিয়েছি সেটা হচ্ছে ফোকাস। ফোকাস যে নাউনটা আছে, এই ফোকাস নাউনটার দুটো প্লুরাল ফর্ম আছে, একটা হচ্ছে ফোকাসেস আর একটা হচ্ছে ফোসি। ফোকাসেস আর ফোসি। ফোকাসেস মিন্স পয়েন্টস অফ অ্যাটেনশন, মানে যেটা তুমি ফোকাস করছো, মনোযোগ দিচ্ছ, পয়েন্টস অফ অ্যাটেনশনকে আমরা বলছি ফোকাসেস। কিন্তু ফোসি কাকে বলি? এটাও তো প্লুরাল ফোকাসের। এটার মানেটা কি জেনে রাখো, এটার মানে হচ্ছে অপটিক্যাল পয়েন্টস। ফোসি মানে কি তাহলে? হচ্ছে অপটিক্যাল পয়েন্টস। ওকে, তাহলে আমরা দুটো MCQ বেসড অন প্রিভিয়াস যে রুল শিখলাম সেটার উপর আমরা করে নিলাম। এবার আমরা কি করব, নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডে কি বলছে দেখো, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবে। এই যে সাব হেডিং গুলো করা রয়েছে না, এই সাব হেডিং গুলো তোমরা একটু খেয়াল রাখবে। কি বলছে দেখো, নাউন্স উইথ টু মিনিংস ইন সিঙ্গুলার, টু মিনিংস ইন সিঙ্গুলার বাট ওয়ান ইন প্লুরাল। সিঙ্গুলারে দুটো মানে,
কিন্তু প্লুরালে একটা মানে। ওই জন্য দেখো তোমাদের বোঝার সুবিধার্থে 3টে করে সেন্টেন্স তুলে দেওয়া হয়েছে। দেখো প্রথম সেন্টেন্সে আমি ওয়ার্ডটা আগে দেখে নিই। ওয়ার্ডটা হচ্ছে অ্যাবিউজ, ঠিক আছে? অ্যাবিউজ। দেখো দুটো সিঙ্গুলার ফর্ম রয়েছে, দুটো মানে আলাদা, আর একটা প্লুরাল ফর্ম রয়েছে, সেটারও মানে কি? তাহলে আই হ্যাভ নেভার হার্ড এনি অ্যাবিউজ। অ্যাবিউজ এখানে মানে কি? গালাগাল অর্থে, মানে কটু কথা বলা সেই অর্থে। আর তারপরেরটাই কি বলছে? দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাবিউজ অফ পাওয়ার, অর্থাৎ রং ইউজ, অপব্যবহার বা রং ইউজ, ঠিক আছে? আর দেয়ার হ্যাভ বিন অ্যাবিউজেস অফ পাওয়ার, এই রং ইউজেসেরই প্লুরাল এটা, রং ইউজেস। হ্যাঁ, এটার মানে হচ্ছে, প্লুরালটার মানে হচ্ছে রং ইউজেস, অপব্যবহার সমূহ, মানে নাম্বার অফ রং ইউজ, সেটাকে আমরা কি বলছি? অ্যাবিউজেস। মনে থাকবে? তাহলে অ্যাবিউজ মানে গালাগালিও হয়, অ্যাবিউজ মানে অপব্যবহার হয়, অ্যাবিউজ মানে নাম্বার অফ রং ইউজেস বা অনেকগুলি অপব্যবহার সমূহকেও আমরা বলে থাকি। নেক্সট, পরবর্তীতে যে নাউনটা পাচ্ছি, সেই নাউনটার সিঙ্গুলার ফর্মগুলো দেখো। দুটো সিঙ্গুলার ফর্ম আছে, ফোর্স, ফোর্স, আর কি রয়েছে? একটি প্লুরাল ফর্ম রয়েছে। তাহলে দুটো সিঙ্গুলারের মানে কি একটু জেনে নিই। সেন্টেন্সটি পড়ো। আ স্ট্রং পুলিশ ফোর্স ওয়াজ সেন্ট দেয়ার। এখানে পুলিশ ফোর্স বলতে পুলিশ বা সৈন্য দলকে বলছে এখানে, প্রথমে সিঙ্গুলার একটি ফর্মে। আর দ্বিতীয় সিঙ্গুলার ফর্মে মানে কি? হি টুক মি দেয়ার বাই ফোর্স। সে আমায় বলপূর্বক বা জোর করে সেখানে নিয়ে গেছে। এখানে ফোর্স মানে কি? শক্তি বা স্ট্রেংথ, কি বলতে পারো? স্ট্রেংথ বা ফোর্স মানে এখানে তাহলে কি? স্ট্রেংথ, জোরপূর্বক বা বলপূর্বক নিয়ে গেছে। দেন কি বলছে দেখো, এদের যে প্লুরাল ফর্মটা কি? ফোর্সেস। কি প্লুরাল ফর্মটা? ফোর্সেস। কি? দ্য জার্মান ফোর্সেস স্প্রেড ওভার দ্য নর্থ ফ্রান্স। অর্থাৎ এখানে জার্মান আর্মি ট্রুপসকে বলা হচ্ছে, জার্মান আর্মি ট্রুপসকে বলা হচ্ছে। তাহলে ফোর্সেস মানে কি? আর্মি ট্রুপস। মনে রাখবে, ফোর্সেস মানে হচ্ছে আর্মি ট্রুপস। ওকে, নেক্সট দেখো। দেন কি বলছে? নাউন্স উইথ টু মিনিংস ইন সিঙ্গুলার বাট ওয়ান ইন প্লুরাল। নাউন্স উইথ টু মিনিং ইন সিঙ্গুলার বাট ওয়ান ইন প্লুরাল, যেমন করছিলাম আমরা। হ্যাঁ, সাবহেডিংসটা খেয়াল করো। সিঙ্গুলারে দুটো মানে, প্লুরালে একটা মানে। দেখো এখানে ওয়ার্ডটা কি? ইস্যু। ওয়ার্ডটা হচ্ছে ইস্যু। দেখো ইস্যু এই ওয়ার্ডটার দুটো মানে সিঙ্গুলারে। একটা হচ্ছে মানে হচ্ছে রেজাল্ট, আর একটার মানে হচ্ছে চাইল্ড বা চিলড্রেন। কি? সেন্টেন্সটা পড়ো। হোয়াট ওয়াজ দ্য ইস্যু অফ দ্য ফাইট। হ্যাঁ, এখানে ইস্যু মানে হচ্ছে রেজাল্ট। আর একটা কি বলছে? হি ডায়েড উইদাউট অ্যান এনি ইস্যু। সে কোনো বাচ্চা কাচ্চা ছাড়াই মারা গিয়েছে, উইদাউট এনি চিলড্রেন। এখানে ইস্যু মানে চাইল্ড বা চিলড্রেন। আর ইস্যুজ, এই যে প্লুরাল ফর্মটি ইস্যুর, এর মানে কি? না, ইট মিনস রেজাল্টস। এর মানে হচ্ছে রেজাল্টস। ওকে, দেন নেক্সট যে ওয়ার্ডটা, ভেরি ভেরি কেয়ারফুলি এখানটা নোট করে রাখো। এই যে ওয়ার্ডটা বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। আচ্ছা, কি ওয়ার্ডটা? কি ওয়ার্ডটি হচ্ছে? পিপল। ওয়ার্ডটি হচ্ছে পিপল, অতি পরিচিত ওয়ার্ড আমাদের। আচ্ছা, পিপল এই ওয়ার্ডটার দুটো মানে আছে, দুটো মানে সিঙ্গুলারে। সিঙ্গুলারে দুটো মানে কি? পিপল একটার মানে হচ্ছে নেশনকে বোঝায়, দেশকে বোঝায়। আর একটার কি বোঝায়? পার্সনস, নাম্বার অফ পার্সনস কে বোঝায়। সেন্টেন্সটা পড়ো। দ্য আমেরিকানস আর আ রিচ পিপল। আমেরিকানসরা হলো ধনীর দেশ বা ধনী লোকের দেশ। আর এখানে কি বলছে? পিপল আর হ্যাপি। এখানে হচ্ছে নাম্বার অফ পার্সনস কে বোঝাতে আমরা পিপল ইউজ করি। আর পিপলস যখন এস যোগ হয়ে বসে তখন কি বসে? প্রথম এই যে মানেটা, হ্যাঁ, সেই মানেটি নেয়। ডিফারেন্ট পিপলস অর্থাৎ ডিফারেন্ট নেশনস হ্যাভ ডিফারেন্ট কাস্টমস। বিভিন্ন দেশের মানুষের বিভিন্ন রকম আচার ব্যবহার বা কাস্টম বা রীতি রেওয়াজ রয়েছে। ওকে, নেক্সট। আচ্ছা, এই যে আমরা বেশ কয়েকটি রুল এখন শিখলাম, এর ওপর বেস করে দুটো এমসিকিউ আমরা দেখে নিই, পরীক্ষায় সম্ভাব্য যে সমস্ত এমসিকিউ আছে। এখানে কি বলছে দেখো, নাউন্স উইথ টু মিনিংস ইন সিঙ্গুলার বাট ওয়ান ইন প্লুরাল, যেটা আমরা করলাম।
সিঙ্গুলারে দুটো মানে, প্লুরালে একটা মানে। এবার এখানে কিন্তু ফিল ইন দিয়েছে, কেয়ারফুলি ফিল ইন দিয়েছে। নাউন সিঙ্গুলার প্লুরাল, এই যে নাউনের সিঙ্গুলার প্লুরাল দিয়ে যে কোয়েশ্চেন্স, এগুলো কোয়েশ্চেনগুলো যে কটি টাইপের এসে থাকে সেগুলো আমরা শেষে আলোচনা করব, কতগুলো টাইপ হয়ে থাকে, কতগুলো টাইপের কোয়েশ্চেন হয়ে থাকে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ, তো দেখো কি বলছে এখানে, বলছে দ্য ড্যাশ চার্জড দ্য এনিমি, ড্যাশ চার্জ দ্য এনিমি। এখানে মনে রাখতে হবে অপশনে দেখো রয়েছে ফুট, ফিট, ফুটস, অর্থাৎ মেন ওয়ার্ডটা কি আমাদের, মেন ওয়ার্ডটা হচ্ছে আমাদের ফুট। এখন এই ফুট ওয়ার্ডটার যে সিঙ্গুলার ফর্মে দুটো মানে, সেটা একটা মানে তো তোমরা নিশ্চয়ই জানো লেগ, হ্যাঁ, বা আমাদের পদযুগলকে বলি বা পায়ের পাতাকে বলি। হ্যাঁ, আর একটা ফুট মানে কি, আর একটা ফুট মানে মনে রাখবে ফুট সোলজার্স, বা যাকে ইনফ্যান্ট্রি বলে থাকি। কি বলে থাকি? ইনফ্যান্ট্রি, অর্থাৎ পদাতিক সৈন্য বলে থাকি। সেটাই এখানে মানে নিয়েছে, দ্য ফুট চার্জ দ্য এনিমি। ঠিক আছে, ইনফ্যান্ট্রি, হ্যাঁ, শত্রুর ওপর আক্রমণ করলো। এখানে চার্জ মানে আক্রমণ করা। হ্যাঁ, নেক্সট দেখো, নেক্সট যে ওয়ার্ডটা এসছে বলছে দ্য গভর্নমেন্ট রেজ ড্যাশ ট্যারিফস, গভর্নমেন্ট রেজ ড্যাশ ট্যারিফস। এখানে দেখো ওয়ার্ডটা কি, কাস্টম, ওয়ার্ডটা কি কাস্টম। তাহলে কাস্টম ওয়ার্ডটার দুটো মানে রয়েছে, হ্যাঁ, মানে সিঙ্গুলারে দুটো মানে, প্লুরালে একটা মানে। তো এখানে জিনিসটা মনে রাখো, কাস্টম এই ওয়ার্ডটার মানে হচ্ছে হ্যাবিট, আর কাস্টমস এই ওয়ার্ডটার মানে হচ্ছে রেভিনিউ ডিউটিজ, অর্থাৎ বাংলায় কি বলি, শুল্ক। বাংলায় যেটাকে আমরা কি বলি, শুল্ক। আমরা বলি না কাস্টমস অফিসার বা কাস্টমস ধরেছে, দ্যাট ইজ কাস্টমস, অর্থাৎ দ্য গভর্নমেন্ট রেজড কাস্টমস ডিউটিজ বা কাস্টম ট্যারিফস। ওকে, তাহলে এখানে কি হলো, কাস্টমস হলো, আর এখানে কি হলো, ফুট হলো, মানে কিন্তু আলাদা। হ্যাঁ, নেক্সট দেখো আমরা আসছি nouns with one meaning in singular বা two in plural। দেখো এর আগের গুলো আমরা কি পাচ্ছিলাম, সিঙ্গুলারে দুটো মানে আর প্লুরালে একটা। এখানে কি বলছে, সিঙ্গুলারে একটা মানে, প্লুরালে আবার দুটো মানে। সেরকম কি দেখো, এখানে ওয়ার্ডটা হচ্ছে আর্ম, হ্যাঁ, ওয়ার্ডটা হচ্ছে আর্ম, আর্মের যে প্লুরাল ফর্ম আর্মস আর আর্মস। কি মানে, প্রথমে আর্ম তোমরা নিশ্চয়ই জানো, আর্ম মানে আমাদের বডি পার্ট বা বাহুকে বলি। আচ্ছা, ম্যান হ্যাজ টু আর্মস মানে বডি পার্টস, এখানেও দুটো বাহুকে বলানো হচ্ছে। আর প্লুরালের যে দ্বিতীয় মানেটা, প্লুরাল আর্মের প্লুরাল ফর্মের যে দ্বিতীয় মানেটা, দ্য প্রিজনার্স গেভ আপ আর্মস, এখানে মানে কি ওয়েপন্স। এখানে কি মানে, আর্মসের ওয়েপন্স, এর মানে হচ্ছে ওয়েপন্স। দেন দেখো এটা ভালো করে দেখবে, এই যে নেক্সট, এটা অ্যাস্টেরিক্স দিয়ে রাখছি, হ্যাঁ, তোমরা এইটাকে ভালো করে দেখবে। দেখো নেক্সট ওয়ার্ডটা হচ্ছে কালার, কালার, কালার মানে হিউ বা বর্ণ বা রং যাকে বলি। কালার্স মানেও হয় হিউজ বা বর্ণ বা রংগুলি। আবার কালার্স মানে এটাও হয়, দ্যাট মিনস এটা কি কি মানে, কি লেখা আছে, পতাকা, অর্থাৎ ফ্ল্যাগ। দেখো বলছে দে এন্টার্ড দ্য সিটি উইথ দেয়ার কালার্স ফ্লাইং, অর্থাৎ তারা শহরে ঢুকলো তাদের হাতে পতাকা নিয়ে ঢুকছে, পতাকা উড়িয়ে ঢুকছে আর কি। নেক্সট যে ওয়ার্ডটা, কি ওয়ার্ডটা রয়েছে দেখো, নেক্সট ওয়ার্ডটা রয়েছে কাস্টম। হ্যাঁ, আমরা একটু আগে একটা করেছিলাম, ফিল ইন করেছিলাম, সেখানে পেয়েছিলাম। এখানে দেখো দেখে নিচ্ছি, দেখো কাস্টম, কাস্টমস, কাস্টমস। দেখো দেখতে পাচ্ছ, কাস্টম মানে কি, হ্যাবিট। যদি নাম্বার অফ হ্যাবিট থাকে সেক্ষেত্রে কাস্টমস ইউজ করি, হ্যাবিটস। আর একটা কি, কাস্টমসের মানে কি আছে না, রেভিনিউ ডিউটিজ, অর্থাৎ শুল্ক। হ্যাঁ, বাণিজ্য শুল্ক হয় না, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে যে শুল্ক লাগে সেটা বলা হচ্ছে। চলো নেক্সট এতে যাই আমরা। আচ্ছা, আবার একটা এমসিকিউ পাচ্ছি আমরা, দেখো। হ্যাঁ, এখানে এই যে শিখলাম নাউন্স উইথ টু মিনিংস ইন সিঙ্গুলার বাট ওয়ান ইন প্লুরাল, এটার ওপর দিয়েছে টু মিনিংস ইন সিঙ্গুলার বাট ওয়ান ইন প্লুরাল, সিঙ্গুলারে দুটো মানে, প্লুরালে একটা মানে, সেটার ওপর দিয়েছে। বলছে এমসিকিউটা বলছে, দেখো ভালো করে খেয়াল করো,
দিস পিল উইল রিমুভ অল ইয়োর পেইনস। আর বলছে হি টুক গ্রেট পেইনস টু হেল্প মি। এবার কি বলে দিয়েছে, মিনিং অফ দিস আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে আমাদেরকে এই যে পেন কথাটা যেটা রয়েছে, এই পেন কথাটির আমাদের মিনিংসটা জানতে হবে। এখানে পেনস মানে হচ্ছে দেখো বলছে দিস পিল মানে ওষুধ বা বড়ি বা ট্যাবলেট, রিমুভ ইউর অল পেনস মানে এটা তোমার দৈহিক ব্যথা বেদনা যেগুলো বলছে সেগুলোকে রিমুভ করবে। আর দ্বিতীয়টায় যে বলছে দেখো হি টুক গ্রেট পেনস টু হেল্প মি, এখানে মানেটা একটু আলাদা। এই পেনটার মানে কি, এই পেনটার মানে জেনে রাখো স্ট্রেস, মেন্টাল স্ট্রেস। হ্যাঁ, সেটার মানে হচ্ছে পেনস বা মেন্টাল বা ফিজিক্যাল স্ট্রেস, হ্যাঁ, যেটা পরে চাপ বা প্রেসার বা যেগুলো এই ধরনের জিনিস বলে থাকি সেইটা। দেন নেক্সট কি বলছে দেখো, হি ইজ আ ম্যান অফ ড্যাশ। হি ইজ আ ম্যান অফ ড্যাশ। ব্ল্যাঙ্কসে তোমায় দেখো কয়েকটা শব্দ দিয়েছে, পার্টস, ডিপার্ট, নান অফ দ্য অ্যাবভ। তো দেখো মেনলি দেখো ডিপার্ট তো হবে না, পার্ট আর পার্টস এর মধ্যে হবে। তো কি হবে এখানে, মনে রাখবে পার্ট মানে অংশ, আর এখানে পার্টস মানে কোয়ালিটি, মানে ক্যারেক্টারের যে কোয়ালিটি থাকে। তাহলে এখানে কি হবে, হি ইজ এ ম্যান অফ পার্টস, অর্থাৎ তার মধ্যে ভার্সেটাইল ক্যারেক্টার আছে, বিভিন্ন গুণাবলী রয়েছে, কোয়ালিটিস রয়েছে, সেই মানেটা এখানে নিচ্ছে। হি ইজ এ ম্যান অফ পার্টস। মাঝে মাঝে একটা ম্যান অফ পার্টস একটা ইডিওমেটিক এক্সপ্রেশনও আছে, একই মানে। নেক্সট চলো কি বলছে দেখো, নাম্বার অফ নাউন সিঙ্গুলার প্লুরাল নাউন্স হ্যাভিং ডিফারেন্ট মিনিং ইন ডিফারেন্ট নাম্বারস। ভেরি ভেরি কেয়ারফুল। এখানে কি বলা হয়েছে, সিঙ্গুলারে এক মানে, প্লুরালে এক মানে, সিঙ্গুলার ফর্মের মানে আলাদা, প্লুরাল ফর্মের মানে আলাদা। বারবার পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, নাউনের সিঙ্গুলার প্লুরালে বারবার এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো এখানে কি বলছে, যে এখানে বলছে দেখো প্রথমে অ্যাডভাইস, এই যে শব্দটা যাকে আমরা কি জানি উপদেশ, আর যদি এটা অ্যাডভাইসেস হয়, এই যে অ্যাডভাইসেস হয়, এর মানে কি, এর মানে হচ্ছে ইনফরমেশন। তাহলে অ্যাডভাইস মানে উপদেশ আর অ্যাডভাইসেস মানে ইনফরমেশন। বি কেয়ারফুল, বারবার এই অ্যাডভাইসেস থেকে প্রশ্ন আসে, মাথায় রাখো। আচ্ছা নেক্সট কি বলছে দেখো, এয়ার, দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ। এখানে এয়ার মানে অ্যাটমসফিয়ার, এখানে এয়ার মানে অ্যাটমসফিয়ার। আর দ্বিতীয়টায় কি বলছে দেখো, হি হ্যাজ দ্য এয়ার্স অফ এ রিচ ম্যান। এখানে এয়ার্স অফ এ রিচ ম্যান মানে কি, প্রাউড ম্যানার্স। তাহলে এয়ার্স মানে কি, প্রাউড ম্যানার্স। আচ্ছা এখানে আরো একটা বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, এয়ার মানে আমরা অ্যাটমসফিয়ার দিয়েছি কিন্তু উইন্ড দিইনি। কেন, এখানে মনে রাখবে এয়ার মানে হচ্ছে যে বাতাস রয়েছে তুমি বুঝতে পারছো, আর উইন্ড মানে হচ্ছে ফ্লোয়িং, মানে যেটা বয়ে চলেছে। একটা বাতাস বয়ে এসে আমাদের গায়ে লাগলে বুঝতে পারি না যে বাতাসের হাওয়া এসে লাগলো, সেটার মানে হচ্ছে উইন্ড। তাহলে উইন্ড মানে হচ্ছে ফ্লোয়িং এয়ার, এটা একটু মাথায় রেখো, অনেক সময় এয়ার আর উইন্ড দিয়ে ডিফারেন্স চায়। ওকে, দেন চলো চলে আসছি, বলছে দিস উইল ডু ইউ সাম গুড। ওয়ার্ডটা দেখো গুড, অতি পরিচিত ওয়ার্ড, ছোটবেলা থেকে শুনে আসছো, মানে কি বেনিফিট, তোমার কিছু ভালো হবে বা তোমার উপকার হবে, এখানে গুড। আর গুডস মানে কি, বলছে দেখো হি হ্যাজ লস্ট অল হিজ গুডস। এখানে গুডস মানে কি থিংস। তাহলে গুড সিঙ্গুলারে মানে বেনিফিট করা বা উপকার করা, আর এখানে মানে থিংস বা দ্রব্য, এই ধরনের মিনিংস। দেন দেখো আয়রন কি বলছে, আয়রন ইজ ইউজফুল মেটাল, এখানে মেটাল। আর দ্বিতীয়টাই কি বলছে, হি ওয়াজ পুট ইন আয়রনস। দেখো প্লুরালটার কি মানে না চেইনস বা শেকল যেটাকে বলি, হি ওয়াজ পুট ইন আয়রনস মানে তাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে বা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, এরকম মানে। তাহলে জেনে নিলাম দেখো বিভিন্ন ওয়ার্ডস রয়েছে যাদের সিঙ্গুলারে মানে এক, প্লুরালে মানে আর এক। এগুলো কিরকম প্রশ্ন দেয় জানো তো, এরকম দিয়ে দেবে যে গুড মিনস বেনিফিট, গুডস মিনস কি, এরকম জানতে চাইবে। বা আয়রন মিনস মেটাল, আয়রনস মিনস কি, এটা জানতে চাইবে, এরকম ভাবে দিয়ে থাকে এগুলো।
আচ্ছা দেখো এখানে দুটো এমসিকিউ দিয়েছে, হ্যাঁ, নাউনস হ্যাভিং ডিফারেন্ট মিনিংস ইন ডিফারেন্ট নাম্বারসে এমসিকিউ দিয়েছে। দেখো খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে, বলছে স্যান্ড মিনস দ্য মেটেরিয়াল স্যান্ড, অর্থাৎ যে মেটেরিয়াল নাউন রয়েছে, স্যান্ড মানে বালি যেটাকে বলি, স্যান্ড মানে বালি, কিন্তু স্যান্ডস মানে কি? স্যান্ডস মানে কি দেখো এস যোগ করে দিয়েছে, প্লুরালের মানেটা জানতে চেয়েছে। স্যান্ডস মানে কি জেনে রাখবে, ডেজার্ট। স্যান্ডস মানে ডেজার্ট বা মরুভূমিকে এই স্যান্ডস দিয়ে এক্সপ্রেস করা যেতে পারে। ওকে, দেন দেখো এই ওয়ার্ডটা দেখো, বলছে ওয়ার্ক মিনস লেবার। তোমরা নিশ্চয়ই জানো পরিশ্রম করা বা কাজ করা, এটাকে আমরা বলি ওয়ার্ক করা। বাট ওয়ার্কস মিনস দেখো একটা এস যোগ হয়ে গেছে, শুধু একটা এস যোগ হয়ে গেছে, মানের তফাৎ হয়ে গেল। প্লুরাল ফর্ম যেই হলো মানের তফাৎ হয়ে গেল। কি মানে জেনে রাখো, ওয়ার্কস মানে হচ্ছে লিটারারি রাইটিং। মনে থাকবে, ওয়ার্ক মানে লেবার, ওয়ার্কস মানে কি লিটারারি রাইটিং। এই ডিফারেন্ট মিনিংস ইন ডিফারেন্ট নাম্বার থেকে যে নাউন এর সিঙ্গুলার প্লুরালের ফর্মগুলো আসে না, কোয়েশ্চেনগুলো, ঠিক এই ধরনের কোয়েশ্চেন্সগুলো আসে। তোমরা যে এমসিকিউ গুলো আমাদের অ্যানালিসিস বা কনসেপ্ট আলোচনার মাঝে মধ্যে তুলে ধরছি তোমাদের সামনে, সেই এমসিকিউ গুলো একটু তোমরা পজ করে দেখে নিও বা স্ক্রিনশট নিয়ে নিও, তোমাদের কাজে লাগবে। আচ্ছা এবার দেখো এখানে কি বলছে, নাউন্স লুক লাইক সিঙ্গুলার বাট প্লুরাল ইন সেন্স, ভেরি ভেরি কেয়ারফুল। দেখো গিভেন নাউন গুলো দিয়ে দেওয়া হয়েছে, বলছে এদেরকে দেখতে সিঙ্গুলারের মতো, কিন্তু এরা মানে নেয় প্লুরাল। কি মানে নেয়? প্লুরাল মানে নেয়। দেখো অ্যারিস্টোক্রেসি, অভিজাত শ্রেণী, সেটা তো আর একজন ব্যক্তি নয়, নোবিলিটি, জমিদার শ্রেণী, পোল্ট্রি, হাঁস মুরগি, জেন্ট্রি, ভদ্র সম্প্রদায়, ক্লার্জি, যাজক সম্প্রদায়, পিপল, ভার্মিন, ক্যাটেল, ফোক। হ্যাঁ, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো দেখো লুক লাইক সিঙ্গুলার বাট এরা মানে নেয় কি প্লুরাল সেন্সে মানে নেয়। সেই জন্য এগুলো দিয়ে ফিলিনও দিতে পারে তোমাদের। ফিলিন দিলে কিরকম দেবে দেখো, দিয়েই দিয়েছে, এখানে একটা নোট ডাউন করে দিয়েছে, হাইলাইটেড করে দেওয়া হয়েছে। বলছে দিজ নাউন্স, অর্থাৎ এই যে ওপরের উল্লেখিত যতগুলো নাউন্স রয়েছে, যারা সিঙ্গুলারের মতো দেখতে কিন্তু প্লুরাল ইন সেন্স, কিন্তু সেন্স নেয় প্লুরালের মতো, তারা সব সময় প্লুরাল ভার্ব নেয়। কি ভার্ব নেয়? প্লুরাল ভার্ব। দেখো অ্যারিস্টোক্রেসির পর কি ভার্ব নিয়েছে এখানে? অ্যারিস্টোক্রেসির পর ভার্ব নিয়েছে আর। ক্যাটেল ভার্ব নিয়েছে আর। এখানে দেখো পিপল ভার্ব নিয়েছে আর। এখানে ফোক ভার্ব নিয়েছে হ্যাভ। এরা হচ্ছে সব প্লুরাল ভার্ব নেয়। এগুলো ফিলিংয়ে দিতে পারে। এই ধরনের নাউন্স যারা লুক লাইক সিঙ্গুলার, আমরা সহজেই ভুল করে ফেলতে পারি। এগুলো আমি ক্যাটেলকে দেখলে চট করে, হ্যাঁ, যদি ধরো আমরা আউট অফ গেস করতে যাব, আমরা ইজ করে দিতে পারি, সিঙ্গুলারের মতো দেখতে। তো এই জায়গাটা কেয়ারফুল থাকবে, আর এগুলো ফিলিংয়ের দিকে দেবে এই ধরনের কোশ্চেনগুলো। আচ্ছা নেক্সট দেখো আমরা চলে আসছি, নাউন্স লুক লাইক প্লুরাল বাট সিঙ্গুলার ইন সেন্স। আগেরটা কি করলাম? লুক লাইক সিঙ্গুলার বাট প্লুরাল ইন সেন্স। আবার এগুলো দেখো লুক লাইক প্লুরাল বাট সিঙ্গুলার ইন সেন্স। নাউনগুলো কি একটু দেখে নিই। দেখো কি বলছে, গ্যালোজ, পলিটিক্স, ম্যাথমেটিক্স, স্মল পক্স, whereabouts, নিউজ, ফিজিক্স এটসেট্রা, এরকম নাম্বার অফ নাউন্স আছে যাদেরকে দেখে তোমার মনে হবে এরা প্লুরাল, কিন্তু আসলে তারা সিঙ্গুলার সেন্স ক্যারি করে। দেখো গ্যালোজ মানে ফাঁসি কাঠ, হ্যাঁ, নিউজ খবর, স্মল পক্স একটি বসন্ত রোগ বা যেটা, ম্যাথমেটিক্স, হ্যাঁ দেখো ইজ, whereabouts মানে কারোর খবর, কোনো ব্যক্তির কোথায় আছে না আছে সেটাকে আমরা কি বলি? whereabouts। দেখো শেষে এস আছে, লুক লাইক প্লুরাল, কিন্তু ভার্ব নিয়েছি কি দেখো সিঙ্গুলার। সেই জন্য এখানে আমরা হাইলাইট করে দিয়েছি, দিজ নাউন্স লুক লাইক প্লুরাল বাট সিঙ্গুলার ইন সেন্স অ্যান্ড অলওয়েজ টেক্স সিঙ্গুলার ভার্ব। ওকে, দেন চলো নেক্সট এতে যাচ্ছি। আমাদের এই যে নাউনের সিঙ্গুলার প্লুরালের এই যে তোমরা পিপিটিটা বা এই আজকের ভিডিও ক্লাসটা তোমরা পাচ্ছ, এর বাইরে আর তোমাদেরকে নাউনের সিঙ্গুলার প্লুরাল নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। যদি প্রশ্ন আসে, হ্যাঁ, এর মধ্যেই তোমরা কমন পাবে বা এই ধরনের রুলস বা এই ধরনের টাইপস অফ কোয়েশ্চেনই তোমরা পাবে। আর অবশ্যই সিঙ্গুলার প্লুরালটা দেখে যাবে। হ্যাঁ, 10টা প্রশ্ন থাকছে, 10টার মধ্যে একটা
ম্যাক্সিমাম 2-3টে প্রশ্নও চলে আসতে পারে সিঙ্গুলার প্লুরাল থেকে। আচ্ছা, এখানে কি বলে দিচ্ছে দেখো, নাউন্স দ্যাট হ্যাভ নো প্লুরাল ফর্মস, বলছে নাউন এরা এমনই নাউন এদের কোনো প্লুরাল ফর্মই নেই, এদের কোনো প্লুরাল ফর্মই নেই। হ্যাঁ, তো তাহলে এরা কি নেবে, সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে। অ্যালফাবেট, এক্সপেন্ডিচার, ইনফরমেশন, লাগেজ, অফস্প্রিং, ফার্নিচার, বারবার তোমরা এটা দিয়ে পরীক্ষায় দেখেছো, এরর কারেকশনে পেয়েছো। সিনারি, হ্যাঁ, এই সমস্ত নাউনগুলোর কোনো প্লুরাল ফর্মই নেই, এরা চিরকালই সিঙ্গুলার নাউন এবং এদের সঙ্গে কি নেয়, সবসময় সিঙ্গুলার ভার্ব নেয়। দেখো এখানে হ্যাজ দিয়েছে অ্যালফাবেটের সঙ্গে, হ্যাজ দিয়েছে ফার্নিচারের সঙ্গে, ইজ দিয়েছে এক্সপেন্ডিচারের সঙ্গে, অফস্প্রিং দিয়েছে আর এর সঙ্গে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, অফস্প্রিংটা একটু অ্যাস্টেরিক্স দিয়ে রাখি। অফস্প্রিংয়ে দেখো দুটো জিনিস বলা হয়েছে, দেখো অফস্প্রিংয়ে দেখো চাইল্ডও বলা হয়েছে, চিলড্রেনও বলা হয়েছে। অর্থাৎ অফস্প্রিং মানে কখনো কখনো চাইল্ডের মানেও নেয়, কখনো কখনো চিলড্রেন। অর্থাৎ অফস্প্রিং এই শব্দটাকে আমরা সিঙ্গুলার হিসাবে ইউজ করি, প্লুরাল হিসাবে ইউজ করি। তো এখানে ওই জন্য দেখো অফস্প্রিং বলতে এখানে আর ইউজ করা হয়েছে, অর্থাৎ এখানে অফস্প্রিং বলতে চিলড্রেন নিয়েছে, চাইল্ড নয়। ওকে, ইনফরমেশন, হ্যাঁ, এটা সিঙ্গুলার। আচ্ছা, এখানে দেখো, আচ্ছা এখানে আর ইউজ হয়েছে কিন্তু এটা আরটা ফ্লাওয়ার্স এর জন্য, সিনারির জন্য নয় কিন্তু। নেক্সট বলছে নাম্বার অফ নাউন্স সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাউন্স দ্যাট হ্যাভ নো সিঙ্গুলার ফর্ম। দেখো আগেরটাই কি পেলাম, যে নাউনগুলোর কোনো প্লুরাল ফর্ম নেই সেটা পেয়েছি, আর এটাই কি পাচ্ছি, নাউন্স দ্যাট হ্যাভ নো সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ এদের কোনো সিঙ্গুলার ফর্মই নেই। হ্যাঁ, দেখো অ্যাবরজিনিস, বিলিয়ার্ডস, জিন্স, সিজার্স, আর্মস, গ্লাসেস, পোয়েট্রি, মিজলস, মামস, অবসিকুয়েস, অডস, প্রসিডস, হ্যাঁ, প্লায়ার্স, হ্যাঁ, ওয়েজেস, ভাইটাল, এই সমস্ত নাউন্সগুলোর কোনো সিঙ্গুলার ফর্মই নেই। আচ্ছা, এখানে একটা জিনিস একটু মনে রাখবে, আমরা বলছি তো সিঙ্গুলার ফর্ম নেই, এখানে একটা জিনিস বলে দিয়েছে, দেখো কি বলে দিয়েছে এখানে, এখানে বলে দিয়েছে যে এই উপরে উল্লিখিত নাউনগুলোর মধ্যে এটা এস হবে, হ্যাঁ, আর্মস, অ্যামেন্স, মামস, এগুলোকে আর সামটাইমস অলসো ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার। হ্যাঁ, বলছে এগুলোকে আমরা কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গুলার হিসাবেও ট্রিট করে থাকি। হ্যাঁ, আর বাকি যেগুলো আছে অল দ্য রেস্ট আর প্লুরাল, এদের কোনো সিঙ্গুলার হিসেবে কখনোই আমরা ট্রিট করি না। দেখো ট্রাউজার্স, জিন্স, সিজার্স, এখানে আরো একটা জিনিস মনে রাখবে, এই যে প্রত্যেকটা জিনিসের কথা বলেছে না, ট্রাউজার্স, সাপোজ ধরো ট্রাউজার্স এর কি দুটো পার্ট, হ্যাঁ তাই না, ট্রাউজার্স এর দুটো পার্ট, সিজার্স এর দুটো পার্ট, হ্যাঁ হ্যাঁ, স্পেকট্যাকলস বা গ্লাসেস এদের কি দুটো পার্ট, মানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা। তো এরা সব সময় কি ইউজ হয় না, প্লুরাল হিসাবেই ইউজ হয়, এদের সিঙ্গুলার কোনো কিছু নেই। এখানে আবার দেখো বলছে ইউর জিন্স আর টু টাইট, নট জিন্স ইজ। হ্যাঁ, হোয়ার আর মাই গ্লাসেস, হোয়ার আর মাই গ্লাসেস আর, হ্যাঁ, সবসময় প্লুরাল হিসাবেই এদেরকে আমরা ট্রিট করি। নেক্সট, এখানে তোমাদের সুবিধার্থে কিছু দেখো, সব তো একদম যে নিয়ম মেনেই চেঞ্জ হবে, বা ল্যাঙ্গুয়েজ তো ফ্লেক্সিবল জিনিস, আমরা চাইবো গ্রামারের মধ্য দিয়ে যতটা তাকে একটা ক্যাটাগরিক্যালি বা একটা সিস্টেমেটিক্যালি অ্যানালাইসিস করার। কিছু কিছু নাউন্স রয়েছে যারা কোনো এই ধরনের বাঁধা ধরা নিয়মে পড়ে না, বাঁধা ধরা কোনো নিয়মে পড়ে না, তাই এই জায়গাটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখো এবং বাড়িতে এগুলো রেমিনিস করো, কল টু ইয়ার মাইন্ড করো, পড়ো, এগুলো মনে রাখো। এগুলোতে কোনো রকম, এগুলো কি জানো তো, এগুলো তোমাদের দিয়ে দেবে যে গিভ দ্য প্লুরাল ফর্ম অফ, এই ধরো কমান্ডার ইন চিফ দিয়ে দিল, কমান্ডার ইন চিফের প্লুরাল ফর্ম কি, মনে রাখবে কমান্ডার ইন চিফের প্লুরালের বলতে প্রথম যে ওয়ার্ডটা তার সঙ্গে এস যোগ হয়। হ্যাঁ, মেজর জেনারেল শেষ ওয়ার্ডটায় যোগ হয়, অ্যাটর্নি জেনারেলস আবার প্রথমটায় যোগ হয়েছে, মেড সার্ভেন্ট শেষে হয়েছে, লুকার অন, লুকার্স অন, পাসার্স বাই, মাদার্স ইন ল, এই ওয়ার্ডটা দেখো ম্যান সার্ভেন্ট, এর আবার দুটো ওয়ার্ডই প্লুরাল হয়ে গেছে, মেন সার্ভেন্টস। আচ্ছা, এম এ, বিএ, এই ধরনের ওয়ার্ডগুলোর কিভাবে প্লুরাল করি দেখো, এমএজ। দেখো এই ওয়ার্ডটা পরিচিত আমাদের, ডেটাটা কিন্তু প্লুরাল, এর সিঙ্গুলার জানতে চাইবে, মিডিয়া প্লুরাল, এর সিঙ্গুলার জানতে চাইবে, ফোরাম, স্টেডিয়াম, স্টেডিয়া, ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া,
ফেনোমেনন, ফেনোমেনা, ফর্মুলা, ফর্মুলে, সিলেবাস, সিলেবি। এই ওয়ার্ডটা একটু নোট করে রাখো, যেহেতু এটা WBSSC অর্থাৎ স্টাফ স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা, তো স্কুল সার্ভিস কমিশনে সিলেবাস কথাটা বারবারই ব্যবহৃত হয়, দিয়েই দিতে পারে এরকম সিলেবি। আচ্ছা, নেক্সট চলো আরো কিছু মিসলেনিয়াস সিঙ্গুলার প্লুরাল নিয়ে এসেছি। আচ্ছা, এখানে যেটা বলার, এই ওয়ার্ডটাকে একটু ভালো করে কেয়ারফুলি তোমরা একটু নোট ডাউন করে রাখো, যে মিস্টার, মিস্টার এই শব্দটার প্লুরালটা একটু দেখে রাখো, মেসার্স, স্পেলিংটাও দেখে রাখো, MESSRS, ঠিক আছে, মেসার্স। তোমরা বিভিন্ন দোকান বা বিভিন্ন এতে দেখেছো মেসার্স দিয়ে কারো নাম লেখা থাকে, হ্যাঁ, তো সেখানে সেটা প্লুরাল ফর্মে দেয়া থাকে। মিসেস, ম্যাডাম, মেসডেমস, হ্যাঁ, আর ম্যাডামের আরো একটা প্লুরাল আছে, দ্যাট ইজ লেডিজ। আচ্ছা, এই রকম কারো যদি নাম উল্লেখ করে দেয়া থাকে, তার প্লুরাল কিভাবে করা হয়েছে দেখে নাও। হ্যাঁ, দ্য মাস্টার্স ব্রাউন, দ্য মাস্টার ব্রাউনস, মেসার্স ব্রাউন, মিস্টার ব্রাউনস, এইভাবে প্লুরাল করা হয়ে থাকে। নেক্সট চলো। আচ্ছা, এবার যেটা আমাদের এতক্ষণ ধরে আলোচনা হলো, আলোচনার পর যে জায়গাটায় মেন ফোকাস করতে হবে, যে সিঙ্গুলার প্লুরাল থেকে কি ধরনের প্রশ্ন আসবে। দেখো, 4টে টাইপের প্রশ্ন সম্ভাব্য আসতে পারে। একটা হচ্ছে বেসিক টু হার্ড সিঙ্গুলার প্লুরাল ফর্ম, অর্থাৎ ডাইরেক্ট একটা ওয়ার্ড দিয়ে দেবে, সেই ওয়ার্ডটার আইদার সিঙ্গুলার বা প্লুরাল দিতে পারে, সেটা সহজও হতে পারে আবার হার্ডও হতে পারে। আচ্ছা, আর কি দেবে, ডিফারেন্ট মিনিংস ইন ডিফারেন্ট ফর্মস, অর্থাৎ একটু আগে আমরা যে প্র্যাকটিস করলাম বিভিন্ন নাউন্সের ডিফারেন্ট মিনিং ইন ডিফারেন্ট ফর্মস, সেখান থেকে প্রশ্নগুলো যেমন আসছিল MCQ এ দেখেছিলাম, সেই ধরনের আসতে পারে। আচ্ছা, আর কি আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ আমরা বিভিন্ন যে নাউনকে পেয়েছি তাকে লুক লাইক সিঙ্গুলার কিন্তু প্লুরাল ইন সেন্স, বা লুক লাইক প্লুরাল সিঙ্গুলার ইন সেন্স, সেই ধরনের নাউনকে নিয়ে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়, সেটাও দিতে পারে। আর কি, স্পটিং দ্য এরর, তোমরা এরর কারেকশন করেছো সকলেই, তো এররস অন নাউন, অর্থাৎ নাউনের যে সিঙ্গুলার প্লুরালের ওপর এরর কারেকশনও দিয়ে দিতে পারে, বলবে স্পট দ্য এরর বা ফাইন্ড আউট ABCD কোন পার্টে এরর রয়েছে সেটা। নেক্সট চলো, তারপর চলে যাই। আচ্ছা, এবার আমরা বেশ কিছু MCQ একটু আলোচনা করে নিই। তো দেখো, প্রথমেই এই ধরনের প্রশ্নও পেতে পারো, ইন্ডিকেট দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং নাউন। বলছে নিচে দেয়া যে নাউনটি, সেই নাউনটির সিঙ্গুলার না প্লুরাল সেটা আইডেন্টিফাই করো। তো মনে রাখবে, এই যে থ্যাঙ্কস, এই যে থ্যাঙ্কস, এই যে নাউনটা, ইট ইজ প্লুরাল ইন ফর্ম, ঠিক আছে। নেক্সট রয়েছে দেখো, এই যে দেখো অ্যালফাবেট, অ্যালফাবেট, হ্যাঁ অ্যালফাবেট, এই নাউনটা কি সিঙ্গুলার, অ্যালফাবেট নাউনটা সিঙ্গুলার। দেখবে আমরা একটা স্লাইডে যাদের কোনো প্লুরাল ফর্মই নেই সেখানে অ্যালফাবেটকে পেয়েছিলাম, তো দেখো সেটা দিয়ে প্রশ্ন চলে এসেছে। নেক্সট কি বলছে, নেক্সট MCQ এ দেখো, একটু আগেই বললাম মিস্টার, এই শব্দটাকে একটু জেনে রাখো, এর প্লুরাল ফর্ম জানতে চাওয়া হয় মাঝে মধ্যেই। তো মিস্টারের প্লুরাল ফর্ম কি চেয়েছে, কি বললাম, কোনটা হবে, মেসার্স, অপশন বি, মেসার্স। আচ্ছা, এবার দেখো বলছে ফিল ইন উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস, ফিল ইন করতে বলেছে। দেখো ওয়ার্ডটা কি দিয়েছে, নিউজ, নিউজ, নিউজ কি, এ সবসময় সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ভার্ব কি নেবে, দেখো আর, হ্যাভ, ওয়্যার, এরা সব তো প্লুরাল ভার্ব, তাহলে কি পড়ে আছে, ইজ। নেক্সট MCQ তে কি পাচ্ছি দেখো, আমরা নেক্সট MCQ তে পাচ্ছি দ্য অ্যানালস অফ রাজস্থান ড্যাশ ফুল অফ সাচ ডিডস। হ্যাঁ, আচ্ছা, অ্যানালস মানে তোমাদের জানা আছে কিনা জানি না, অ্যানালস মানে হিস্ট্রি, রিলেটেড টু, অ্যানালস মিনস রিলেটেড টু হিস্ট্রি, অর্থাৎ রাজস্থানের যে গাথা বা লোকগাথা, এই ধরনের হিস্ট্রি, সেটা ফুল অফ সাচ ডিডস মানে এই ধরনের কোনো একটা, এর আগে উল্লেখ ছিল যে এই ধরনের কৃতকর্ম বা এই ধরনের বিষয় নিয়ে সম্পর্কিত। তো সেখানে অ্যানালস অফ রাজস্থান, মনে রাখবে অ্যানালস হচ্ছে প্লুরাল, অপশন বি, আর ফুল অফ ডিডস, অ্যানালস অফ রাজস্থান আর ফুল অফ সাচ ডিডস। এবার দেখো, এখানে দেখো একটা এরর কারেকশন দিয়েছে, তোমাদের আগেই বললাম যে কোয়েশ্চেনের এরর কারেকশনও দিতে পারে। স্পট দ্য এরার্স,
বলছে দেখো ক্যাটেলস আর নট অ্যালাউড টু এন্টার দিস গ্রাউন্ডস, গবাদি পশুর এই মাঠে বা এই গ্রাউন্ডে প্রবেশ নিষেধ, এরকম বলতে চাইছে। তো কোথায় এরর রয়েছে? তো তোমরা জানো নিশ্চয়ই যে ক্যাটেল কখনো এস যুক্ত হয় না। ক্যাটেল মানেই হচ্ছে বিভিন্ন ধরনের গবাদি পশুকে বলে থাকি। তাহলে এররটা রয়েছে পার্ট এ তে, দ্যাট ইজ ক্যাটেলস, এটা কখনো হয় না। আচ্ছা, নেক্সট চলো কি বলছে, আবার একটা এরর কারেকশন দিয়েছে বা স্পট দ্য এরর দিয়েছে। এখানে কি বলছে দেখো, 1.5 years ইজ ওয়েস্টেড, 1.5 years ইজ ওয়েস্টেড। দেখো এখানে একটা কম্পাউন্ড নাউন দিয়ে দিয়েছে, 1.5 বছর ইজ ওয়েস্টেড। তো মনে রাখবে এটা ইজ হয় না কখনো, কি হয় আর। তাহলে কোন পার্টে এরর রয়েছে? সি পার্টে, দিস ইজ দ্য এরর পোরশন। আচ্ছা, নেক্সট কি বলছে, স্পট দ্য এররে কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ সিলেকশন ইন দ্য এক্সাম, হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ সিলেকশন ইন দ্য এক্সাম। হ্যাঁ, ক্রাইটেরিয়া কি জানতে চেয়েছে, এক্সামে সিলেক্টেড হতে গেলে ক্রাইটেরিয়া কি জানতে চেয়েছে। তো এখানে বলে রাখি, এইখানে এই জায়গাটায় আমরা যদি ক্রাইটেরিয়ন করি, দেখো সিতে রয়েছে ক্রাইটেরিয়া অফ সিলেকশন, এটাতেও এরর রয়েছে। আর যেহেতু ক্রাইটেরিয়া আছে তাই এররটা হচ্ছে এখানে রয়েছে। অ্যাকচুয়ালি এখানে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া হওয়া উচিত, কি হওয়া উচিত? হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া হওয়া উচিত। হ্যাঁ, মনে রাখতে হবে এটা, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া হওয়া উচিত। কেন না, আমরা যখন এরর কারেকশন দেয় প্রথমের এররটাকেই ধরি, তারপরেরটাকে ধরি না। যেহেতু প্রথমে ইজ আছে তো ইজটাকেই ধরবো, এটাকে আমরা ক্রাইটেরিয়ন করতে পারবো না। ওকে, আচ্ছা এবার তোমাদের এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, 3টে স্লাইড দেবো পরপর, এই 3টে স্লাইডের স্ক্রিনশট নিয়ে রাখো। তোমরা বাড়িতে আমাদের এতক্ষণ যে আলোচনা হলো এই আলোচনা ক্লাসটা খুব ভালো করে দেখো, এবং এটা অ্যাজ এ হোম টাস্ক হিসাবে তোমরা কমেন্ট সেকশানে, আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে। হ্যাঁ, আনসারগুলো করো, তোমাদের খুব খুব হেল্পফুল হবে আশা করি। এর বাইরে নাউনের, সিঙ্গুলার, প্লুরালের এই যে টোটাল ক্লাসের আলোচনা, এর বাইরে আর তোমাদের বিশেষ কিছু দরকার পড়বে না, আশা করি দরকার পড়বে না। তো এই যে দেখো, ইন্ডিকেট দ্য নাম্বারস অফ দিস, এই দেখো ফার্নিচার, এটা কি সিঙ্গুলার না প্লুরাল, গ্যালোজ কি, ম্যাথামেটিক্স কি, এগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো বা আমাদের কমেন্ট সেকশনে গিয়ে এর আনসারগুলো তোমরা দিও। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আর নেক্সট এটাতে যাচ্ছি, এটা আর একটা স্লাইড দেয়া হয়েছে, গিভ দ্য প্লুরালস অফ, অর্থাৎ এগুলোর এই যে গিভেন সিঙ্গুলার নাউনগুলোর প্লুরাল ফর্ম তোমাদেরকে জানাতে বলা হচ্ছে। প্লুরাল ফর্ম কি সেটা জানাবে, তোমরা কমেন্টে গিয়ে, কমেন্ট সেকশনে গিয়ে এর প্লুরাল ফর্মগুলো আনসার হিসাবে দাও বা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, আর যেটা এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপটা দেখে নাও একটু, এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা। হ্যাঁ, এগুলোই কি কি ভার্ব বসবে, অ্যাকচুয়ালি এগুলো ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস বলে দেওয়া উচিত। হ্যাঁ, এখানে ফিল আপ উইথ ভার্বস, কি দিয়ে ফিল আপ করবে? ভার্বস। হ্যাঁ, এটা দিয়ে করবে। ওকে, নেক্সট অ্যান্ড দ্য লাস্ট স্লাইড হচ্ছে এটা, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটাও তোমার ফিল আপ উইথ ভার্বস, এটা করে দিও। দ্যাটস অল, আজকের নাউন্সের যে সিঙ্গুলার প্লুরালের ক্লাস এখানেই আমরা কমপ্লিট করছি। তোমরা আমাদের ভিডিও যথেষ্ট সাপোর্ট পাচ্ছি তোমাদের থেকে, আরও বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেলকে। আগামী দিনে আরও গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম ছাড়াও আরও যে আপকামিং এক্সামস আসছে সেই এক্সামসের ওপর আমরা আরও ভিডিও নিয়ে আসতে চলেছি। থ্যাংক ইউ।